একটা ছোট্ট গ্রামে থাকত গোপাল নামে এক গরিব কাঠুরিয়া। প্রতিদিন সকালে উঠে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। তার উপার্জন ছিল অল্প, কিন্তু তার মন ছিল সোনার মতো। গাছের পাতায় রোদের ছায়া পড়ছে। গোপাল কাঁধে কুড়াল নিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের পথ ধরে কাঠ কাটার জন্য। আরে, এই তো, এখানে বেশ অনেক ভালো ভালো কাঠ আছে। আজ এখান থেকেই কাঠ কেটে নিয়ে যাই। আজ যদি একটু বেশি কাঠ কেটে হাটে বিক্রি করতে পারি, তাহলে আমার স্ত্রী লক্ষ্মীর জন্য একটু চাল কিনতে পারব। আরে গোপাল ভাই, যে কাঠ কাটছো নাকি? হ্যাঁ ভাই নগেন, কাঠ কেটে বিক্রি করব হাটে। বাড়িতে কিছুই নেই খাওয়ার জন্য। তুমি বলো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। গোপাল ভাই, তুমি কি শুনেছ? জমিদার আবার ট্যাক্স বাড়িয়েছে। কি বলিস রে? গত মাসেই তো দিলাম। জমিদার সবাইকে বললেন, বন থেকে কাঠ কাটলে তাকে ভাগ দিতে হবে। ভাগ্যটাই কেমন অদ্ভুত রে। খেটে খেয়ে বাঁচতেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ গো। আচ্ছা, তুমি কাঠ কাটো, আমি যাই এবার। আমাকে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অনেকটা কাঠ কেটে নিয়েছি আজকে। যাই, এবার ফিরে যাই। গোপাল হাটে কাঠ বিক্রি করে চাল নিয়ে বাড়ি ফিরছে। ওগো, তুমি চলে এসেছো। এত দেরি হলো যে, আজ কিছু বিক্রি হয়েছে? হ্যাঁ গো, কিছু কাঠ বিক্রি করে দুমুঠো চাল এনেছি। ভাগ্যিস এনেছ। কাল থেকে পেট খালি যাচ্ছিল। ঈশ্বর দয়া করুক। বেশি চিন্তা করো না, আমি কিছু না কিছু করে সব ঠিক করে দেব। তোমার উপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা, এবার তুমি হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও। আমি তাড়াতাড়ি রান্না করে দিই। এই হল জমিদার রঞ্জিত বাবু, প্রচণ্ড অহংকারী, লোভী এবং নিষ্ঠুর জমিদার। এই মুখিয়া, ওই গোপাল আজও কাঠ কাটছে বনে? হ্যাঁ জমিদার মশাই, সে তো গরিব মানুষ, কাঠ না কাটলে তো খেতে পাবে না। অন্য কোনো উপায়ও নেই। গরিব বলে বন লুট করবে? আমার বোনের কাঠ কেটে টাকা কামায়, অথচ ট্যাক্স দেয় না। এই, তোরা গিয়ে ওই গোপালের কাঠ বাজেয়াপ্ত কর। ওকে ধরে নিয়ে আয় এখানে। গোপাল কাঠ কেটে ফেরার পথে হঠাৎ জমিদারের লোকেরা এসে তাকে ধরে ফেলে। এই যে গোপাল, বনের কাঠ নিয়ে যাচ্ছ, জানো না না এই বন জমিদারের? তুমি কি ট্যাক্স দিয়েছ জমিদার বাবুকে? ভাই, আমি গরিব মানুষ, শুধু খাওয়ার জন্যেই। চুপ! চল জমিদার বাবুর সামনে। বাবু, নিয়ে এসেছি ওকে। তোর সাহস কি করে হয় আমার বোনের কাঠ কেটে নেওয়ার? জমিদার বাবু, আমি তো প্রতি বছরই ট্যাক্স দিই। এবার দিলে যে না খেয়ে মরতে হতো। মরে গেলেই ভালো হতো। গরিবদের জন্য এ গ্রামে জায়গা নেই। তুই যতদিন না ট্যাক্স দিচ্ছিস, আমার বোন থেকে কাঠ কাটবি না। লক্ষ্মী কান্নায় ভেঙে পড়েছে। তুমি কিছু বললে না জমিদারকে? কি আর বলবো, ওনার সামনে কথা বললেই ব্যাত মারে। কি যে করি এখন। তুমি মুখিয়ার কাছে যাও, উনি সুবিচার করবেন। সত্যি বলছো? উনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা মানে অন্যায়কে আরো বাড়তে দেওয়া। গোপাল স্ত্রীর চোখে দৃঢ়তা দেখে সাহস পায়। গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে।
গোপাল, জমিদার, মুখিয়া সবাই উপস্থিত। গোপাল, তুই বলো, কি ঘটেছে? আমি নিজের হাতে কাঠ কেটে সংসার চালাই, কিন্তু জমিদার বাবু বলেছেন ওটা ওনার বন, তাই ওনাকে ট্যাক্স না দিয়ে যেন বন থেকে কাঠ না কাটি। আর আমার কাঠও ছিনিয়ে নিয়েছেন। ও আমার বোনের কাঠ চুরি করেছে। জমিদার বাবু, আপনি কি প্রমাণ দিতে পারবেন যে ওই বোন আপনার? আমার দাদার সময়ের। কিন্তু সরকারি কাগজে দেখা যাচ্ছে বনটা গ্রাম পঞ্চায়েতের নামে। তাহলে জমিদার আমাদের মিথ্যে বলেছে, এতদিন আমাদের ঠকিয়েছে। জমিদার বাবু, আপনি গরিবদের ঠকিয়ে বনটা নিজের বলে চালিয়েছেন। এখন থেকে বনটা সবার জন্য খোলা থাকবে। এই বন আমার, এটা অন্যায়। না জমিদার বাবু, এই বন আপনার নয়। আজ থেকে এই গ্রামে ন্যায় হবে। ও গোপাল ভাই, বনে কাঠ কাটতে যাবে না? হ্যাঁ রে, যাচ্ছি, দাঁড়া। গোপাল আবারও বনে কাঠ কাটতে যাচ্ছে, কিন্তু এবার গ্রামের আরও অনেক মানুষ তার সঙ্গে আছে। গোপাল ভাই, শুধু তোমার জন্যই আজ আমরা নির্ভয়ে বনে কাঠ কাটতে যেতে পারছি। সত্যের পথে থাকলে ভয় কিসের? অন্যায় যতই বড় হোক, একদিন ন্যায়ের আলোয় ভেসে যায়।